আরেকটা সুন্দর অঙ্ক করছি দেখো। এখানে বলেছে x ইজ ইকুয়াল টু √3/2 হলে 1 প্লাস এক্স বাই 1 প্লাস √1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস √1 মাইনাস এক্সের মান নির্ণয় করো। তো কেমন করে করবো লক্ষ্য করো। তো কীভাবে অঙ্কটাতে এগোবো, কোন পথে এগোবো? দেখো, অঙ্ক অনেকভাবে করা যায়, অনেক পদ্ধতিতে করা যায়। আমি একরকমভাবে করছি, তোমার যদি সেটা ভালো লাগে সেই পথটা তোমরা অবশ্যই অনুসরণ করবে, নাহলে বিকল্প পথ থাকলে বিকল্প পথে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্সের মান দেওয়া আছে √3/2, আর যে জিনিসটা মান বের করতে হবে সেখানে কিন্তু আছে 1 প্লাস এক্স, আবার আছে 1 মাইনাস এক্স, নিচে আছে √1 প্লাস এক্স, নিচে আছে √1 মাইনাস এক্স। তাহলে আমি যদি কোনোভাবে 1 প্লাস এক্সের মান বের করতে পারি, তাহলে 1 মাইনাস এক্সের মান অটোমেটিক বেড়ে যাবে। √1 প্লাস এক্সের মান বের করতে পারি, তাহলে অটোমেটিক √1 মাইনাস এক্সের মানটাও বেড়ে যাবে। তারপর মানগুলি বসিয়ে সরল করলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে কী দেওয়া আছে? তাহলে প্রদত্ত মানে যা দেওয়া আছে কি, x ইজ ইকুয়াল টু √3/2। আচ্ছা, তাহলে আমি কি করব, কোন রাস্তা দিয়ে করবো? দেখো, এক্সের সঙ্গে কত আছে? 1 আছে। তাহলে আমি কি করব, উভয় পক্ষে 1 যোগ করে পাই। 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু √3/2 প্লাস 1। কী করলাম? উভয় পক্ষে 1 যোগ করে পাই। কেন যোগ করলাম? আগেই বলেছি, এটার মান বের করার জন্য। তাহলে এদিকে বাদিকে রইল 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, ডান দিকে লসাগু করো, 2 আর 1 লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে √3 গুণ করলে √3 প্লাস 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2। তাহলে দেখো, এই যে 1 প্লাস এক্স, এই যে 1 প্লাস এক্স, তার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত? √3 প্লাস 2/2। এটাকে আমি ধরি 1 নম্বর। আচ্ছা, এখন কি করব? দেখো, এখানে আমার কার মান বের করতে হবে? √1 প্লাস এক্স, তাই তো? এখন করব, উভয় পক্ষে বর্গমূল নেব। তাহলে কি করব? উভয় পক্ষে বর্গমূল, অর্থাৎ √1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস 2/2। এখানে লিখব উভয় পক্ষে বর্গমূল করে পাই। ঠিক আছে, করতেই পারি, এতে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে কথা হচ্ছে, আচ্ছা, এই জায়গাতে আমার একটু কাজ করতে হবে। কি কাজ করব? দেখো, কোনো সূত্রে পড়ে কিনা। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচে কত আছে? 2। এটারে উপর নিচে হর এবং লবে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 2 × 2, আমি একদম ভেঙে করছি স্টেপগুলো যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। 2 × √3 প্লাস 2। কেন এরকম করলাম? সূত্রে ফেলার জন্য। দেখো তো কোন সূত্রে পড়ে? √2 2 4, 2 দিয়ে গুণ করো, 2√3 প্লাস 2 4। আচ্ছা, এখন এটাকে আমরা একটু বুদ্ধি করে সূত্রে ফেলার চেষ্টা করি। দেখো, 4 আছে। এখন 4 লেখা যে কথা, 3 প্লাস 1 লেখা একই কথা। এদিকে কথা হচ্ছে 2√3 প্লাস 2√3। নিচে 4 যেমন আছে এমন থাক। আমি কিন্তু একদম ভেঙে করছি, একদম ভেঙে। তোমরা ইচ্ছে করলে 2-3টা স্টেপ মনে মনে করতে পারো, অসুবিধা নেই। দেখো, সূত্রে ফেলতে হবে তো, a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবো। কেমন কথা? দেখো, এখানে কত আছে? 3 লেখা যে কথা,
√3 হোল স্কোয়ার লিখে একই কথা, মনে মনে বর্গ আর বর্গমূল চিহ্ন কেটে গেলে ভিতরে যে সংখ্যাটা থাকে ওটাই আসল। তো 3 লেখা যে কথা, √3 হোল স্কোয়ার লিখা একই কথা। এবং যদি কোনো ছাত্র বা ছাত্রী তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে স্যার এই জায়গাটা কেমন করে হলো, তাদের জন্য আমি একটু ছোট করে দিচ্ছি। √3 হোল স্কোয়ার মানে কি? আচ্ছা, এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। বি স্কোয়ার মানে কি? বি ইন্টু বি। তাহলে √3 হোল স্কোয়ার মানে কি? √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু বর্গমূলের ভিতরের সংখ্যাকে ভিতরের সংখ্যা দিয়ে গুণ, 3 3 9, 9-এর বর্গমূল কত? 3। তাহলে √3 হোল স্কোয়ার লেখা যে কথা আর 3 লেখা একই কথা। এটাকে আমরা সহজ ভাষায় বলি যে বর্গ এবং বর্গমূল চিহ্ন যদি কেটে যায় তাহলে ভিতরে যে সংখ্যাটা থাকে সেটি হবে আনসার। তাহলে এখানে আছে 3, তো 3 লেখা যে কথা √3 হোল স্কোয়ার লেখা একই কথা। তারপর লিখলাম 2 √3 ইন্টু 1, 1টাই আনলাম সূত্রে ফেলার জন্য, বোঝার জন্য, প্লাস এখানে কথা হচ্ছে 1, ওখানে লেখা যে কথা তোমার, আচ্ছা 1টা 1 লিখি, 1 স্কোয়ার লেখা একই কথা, নিচে আছে 4। দেখো তো সূত্র পড়েছে কি না? ব্র্যাকেটের ভিতরে যা আছে মনে মনে এ, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মনে মনে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র পড়লো কি না? কী সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে √3 প্লাস বি হচ্ছে 1, এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে আছে 4 ইজ ইকুয়াল টু, তাহলে বর্গমূলের চিহ্নের ভিতরে √3 প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ √3 প্লাস 1 কটা আছে? দুটো আছে, তো বেরোবে কটা? একটা। তাহলে √3 প্লাস 1, আর এই যে 4-এর বর্গমূল, এই যে বর্গমূল চিহ্ন কার? এটা 4-এর উপরে আছে, কিন্তু 4-এর বর্গমূল কত? 2। তাহলে দেখো আমরা এখনও পেলাম কিন্তু কত? √1 প্লাস এক্স, √1 প্লাস এক্স, তার মানও কত পেলাম? √3 প্লাস 1/2। এটাকে ধরলাম কত? 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 প্লাস এক্সের মান বেরিয়ে গেল, আমি এখানে 1 প্লাস এক্সের মান বসাতে পারি। √1 প্লাস এক্সের মান বেরিয়ে গেল, এখানে √1 প্লাস এক্সের মানও বসাতে পারি। কিন্তু আমি তো 1 মাইনাস এক্সের মান বের করিনি, বা √1 মাইনাস এক্সের মান বের করিনি। এখানে হচ্ছে চালাকিটা। 1 প্লাস এক্স যদি √3 প্লাস 2/2 হয়, তাহলে 1 মাইনাস এক্স অনুরূপভাবে কত হবে? √3 মাইনাস 2/2, অর্থাৎ চিহ্নটা শুধু পাল্টে যাবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। একই রকমভাবে এখানে √1 প্লাস এক্স, তার মান যদি এত হয়, তাহলে √1 মাইনাস এক্স কী হবে? এই প্লাসের জায়গায় চিহ্নটা কী হবে? পাল্টে যাবে। তা আমি লিখতে পারি, সুতরাং অনুরূপভাবে লেখা যায়, একই অঙ্ক বারবার করার দরকার নেই, লেখা যায় কত? 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স যদি হয় √3 প্লাস 2/2, তাহলে 1 মাইনাস এক্স হবে √3 মাইনাস 2/2, √3 মাইনাস 2/2, এবং √1 প্লাস এক্সের মান যদি হয় √3 প্লাস 1/2, তাহলে √1 মাইনাস এক্সের মান হবে √3 মাইনাস 1/2, এবং √1 মাইনাস এক্স তার মান হবে কত? √3 মাইনাস 1/2। তাহলে এটাকে দেই 3 নম্বর, এটাকে দেই 4 নম্বর। অঙ্কটা আমি ইচ্ছে করে একটু লেংদি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বুঝে গেলে 2-3 স্টেপ তুমি একসঙ্গে করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন শুধু এই রাশিমালাটা লিখে তার মানগুলি বসিয়ে দেবো, তারপর সরল করবো, অঙ্কটা হয়ে যাবে। এখন যে জিনিসটার মান বের করতে হবে, প্রদত্ত রাশিমালা যার মানটা বের করতে হবে সেটাকে লিখছি। কত আছে? 1 প্লাস এক্স বাই 1 প্লাস √1 প্লাস এক্স
প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন মানগুলি বসিয়ে দেব। 1 প্লাস এক্স তার মান হচ্ছে 2 প্লাস রুট 3 বাই 2 বাই 1 প্লাস এই যে রুট ওভার 1 প্লাস এক্স একটু আগে মানটা বের করলাম কত, রুট 3 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস এক্স তার মানটা একটু আগে বের করেছি কত, 2 মাইনাস রুট 3 বাই 2 বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স তার মানটাও বের করেছি কত, রুট 3 মাইনাস 1 বাই 2। এখন ব্র্যাকেটে লিখে দাও সমীকরণ 1 2 3 4 ব্যবহার করে পাই এখন জাস্ট সলভ করে দেব। তাহলে 2 প্লাস রুট 3 বাই 2 নিচেরটা কী করবো, লসাগু করবো। 2 আর 1-এর লসাগু কত, 2। 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরটাকে গুণ করলে যেমন আছে যেমন থাকবে রুট 3 প্লাস 1। একই রকমভাবে এটা উপর আছে যেমন আছে যেমন থাক, 2 মাইনাস রুট 3 বাই 2 বাই এটাও লসাগু 1 আর 2 লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2 মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে রুট 3 মাইনাস গুণ করলে একই থাকবে, শুধু চিহ্নটা পাল্টে যাবে। কেন? কারণ সামনে মাইনাস আছে। তাহলে মাইনাস রুট 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে এই জায়গাতে, যেহেতু সামনে মাইনাস আছে তার জন্য বলছি। তোমরা ইচ্ছে হলে একটা ব্র্যাকেট দিয়ে করতে পারো, তাহলে আরেকটা স্টেপ বেড়ে যাবে আর কি। ইজ ইকুয়াল টু, এখন কী করবো, 2 প্লাস রুট 3 বাই 2 ইন্টু এটাকে তো এটা দিয়ে ভাগ করছি, ইন্টু দিয়ে নিচেটা উল্টে যাবে, উপরে হবে 2 আর নিচে হবে 2 আর 1 যোগ করলে কত হবে 3 প্লাস রুট 3 প্লাস এটাই রকম 2 মাইনাস রুট 3 বাই 2 ইন্টু দিয়ে এটা উল্টে যাবে, তাহলে হবে 2 বাই 2 আর 1 যোগ করলে 3, 3 মাইনাস রুট 3 হয়ে গেল। ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এই 2 ক্যান্সেল, এদিকে আছে উপর আছে 2 প্লাস রুট 3 বাই 3 প্লাস রুট 3, এদিকেও 2 ক্যান্সেল, উপর আছে 2 মাইনাস রুট 3 বাই নিচে আছে 3 মাইনাস রুট 3। এখন কী করবো, এখন লসাগু করে ফেলো, একবারই হয়ে যাক। তাহলে 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3 হবে লসাগু। 3 প্লাস রুট 3 দিয়ে লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, রয়ে গেল 3 মাইনাস রুট 3, এটা দিয়ে গুণ করতে হবে 2 প্লাস রুট 3কে। তাহলে 3 মাইনাস রুট 3 এটা দিয়ে গুণ করব কাকে, 2 প্লাস রুট 3কে, প্লাস এখানে আছে 3 মাইনাস রুট 3 দিয়ে লসাগুকে ভাগ করলে 3 মাইনাস রুট 3, 3 মাইনাস রুট 3 ক্যান্সেল, রয়ে গেল 3 প্লাস রুট 3, এটা দিয়ে গুণ করতে হবে ওরটাকে। তাহলে 3 প্লাস রুট 3 দিয়ে গুণ করব কাকে, 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়েছে কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে কি করতে হবে, উপরে গুণ করব। প্রথম 3 দিয়ে গুণ করবো 2কে, তারপর 3 দিয়ে গুণ করবো রুট 3কে। 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে রুট 3কে গুণ করলে 3 রুট 3, এটা কাজ শেষ। এখন মাইনাস রুট 3 দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট 3 প্লাসে মাইনাসে মাইনাস রুট 3 দিয়ে রুট 3 গুণ করলে কত হবে 3 হয়ে গেল এটা, প্লাস এটা আবার 3 দিয়ে দুটোকে গুণ করতে হবে, 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস
3 দিয়ে √3কে গুণ করলে 3√3। এখন √3 দিয়ে গুণ করবো এই দুটোকে, প্লাসে প্লাসে প্লাস, √3 দিয়ে 2কে গুণ করলে 2√3, প্লাসে মাইনাসে মাইনাস, √3 দিয়ে √3কে গুণ করলে 3। তাহলে নিচে কত হচ্ছে 3 3 9। √3 হোল স্কয়ার আগেই বলেছি বর্গমূল চিহ্ন ক্যান্সেল মনে মনে কেটে দেবে, তাহলে ভিতরে সংখ্যাটা হবে আনসার কত হবে 3। উপরে দেখো কোনো কাটাকাটি যায় কিনা, দেখো 3√3 প্লাস 3√3 মাইনাস, এটা ক্যান্সেল। 2√3 মাইনাস 2√3 প্লাস, এটা ক্যান্সেল। তাহলে কত হলো 6 আর 6 12। এদিকে -3 আর -3 যোগ করলে হচ্ছে -6। তাহলে কত হচ্ছে 12 - 6 6, 9 - 3 কত 6, তাহলে 6 6 ক্যান্সেল কত 1। এই হচ্ছে আনসার। অঙ্কটা অনেকটা লেংদি হয়ে গেছে, যেহেতু আমি অনেক ভেঙে ভেঙে করেছি, তার জন্য তোমরা যখন বুঝে যাবে তখন তোমাদের মতো করে কতগুলো স্টেপ আছে এগুলো মনে মনে করে করলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।